আচ্ছা, এটা ব্যবহার করাতে আপনি বললেন যে আগে খাবার দিতেন, মাছ বাড়তো না, এখনো কি মানে ওইরকম খাবার লাগে নাকি? না না না, এখন তো প্রশ্নই আসে না, ওই খাবার লাগে না। কম করে হলো আপনার 30 থেকে 40% খাবার আমার কম লাগতেছে আগে থেকে। মানে এটা ব্যবহারে 30 থেকে 40%? জি, বিশাল ব্যাপার। মানে ওদিক দিয়ে আমার অনেক খরচ বেঁচে যাচ্ছে, তার মানে প্রফিটের এটা আমার বেড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময়ে মাছ চাষিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি একজন সফল মৎস্য উদ্যোক্তার গল্প আপনাদের শোনাতে। আমরা এসেছি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। আমরা আপনাদেরকে শোনাবো একজন সফল মৎস্য উদ্যোক্তা শহীদুল ভাইয়ের সফলতার গল্প। চলুন তাহলে তার মুখ থেকে শুনি তার সফলতার গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো মাছ চাষ করে সারা ফেলে দিয়েছেন। আপনার এলাকায় এসে শুনলাম যে আপনি মাছ চাষ করে ব্যাপক সফলতা অর্জন করেছেন। আমরা যতটুকু জানি যে আপনি ঢাকার একজন ব্যবসায়ী। জি। আপনি ব্যবসার পাশাপাশি এই মাছ চাষে আপনি কি করে আসলেন? মাছ চাষে আসলাম, আমি তো ঢাকায় ব্যবসা করি। আচ্ছা। ব্যবসা করি, পরে এলাকায় যেহেতু আমার জায়গা জমি আছে, আচ্ছা, পরে আমি চিন্তা করে দেখলাম যে মাছ চাষ করলে কেমন হয়। অনেক আশা নিয়ে মাছ চাষ শুরু করেছিলাম। আচ্ছা। কিন্তু পরে সেই আশাস্বরূপ ফল পাই নাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে শুরুর গল্পটা আপনার খুব একটা ভালো ছিল না? ভালো যায় না, শুরুর গল্পটা আমার ভালো যায় না। শুরুটা মানে খুব লসের উপর দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ পুকুরে গ্যাস হয়ে গেছে। আচ্ছা। মাঝে মাঝে প্রায় দেখতাম মাছ মারা যাইতো। আচ্ছা আচ্ছা। মানে যে পরিমাণ খাবার দিতাম ওই পরিমাণ বৃদ্ধিটাও হইতো না আর কি। মানে খাবার ঠিকঠাক দেওয়ার পরেও মাছের বৃদ্ধিটা হইতো না। কিন্তু আমরা তো আপনার সফলতার গল্প আজকে শোনাতে এসেছি আমাদের দর্শকদেরকে। জি। কিন্তু সফলতার গল্পের সাথে সাথে আমাদের কি কি চড়াই উতরাই পার হতে হয় সেটাও জানা দরকার। জি। আপনি বলেন কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? সব কিছুর মাঝেই তো আপনার সফলতার আগে সমস্যা থাকে। আমিও সেই সমস্যার সম্মুখীন হয়েছি। আচ্ছা আচ্ছা। প্রথমে আপনি কয়টা পুকুর নিয়ে শুরু করেছিলাম? আমি 2টা পুকুর নিয়ে শুরু করেছিলাম। আচ্ছা আচ্ছা। পরে আস্তে ধীরে কি কি ধরনের মাছ চাষ করতেন? এটা আমি মাছ প্রথমে পাঙ্কাশ ছিল, কই ছিল, তারপরে আবার কাতল ছিল, মৃগেল ছিল, মানে নানান মিশ্র জাতেরও চাষ করছি পাশাপাশি। 2টা পুকুরের পাশাপাশি? 2টা পুকুরের পাশাপাশি দুইটাই দিছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। কিন্তু শুরু থেকে আপনি এমন লাভবান হন নাই? না না, শুরু থেকে আমি এখন যেটা দেখতেছেন মানে শুরুতে আমার ওটা ছিল না। শুরুতে আমার নানান সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আপনি এখন তো এই এলাকায় মোট সারা জাগানো একজন ব্যবসায়ী আপনি। জি আলহামদুলিল্লাহ। ব্যবসার পাশাপাশি মাছ চাষে আমার মনে হয় আপনি এখানেই বেশি সফল হয়েছেন। জি বলতে পারেন ওইটাই। কিন্তু আপনি বলছেন যে একসময় আপনি লস খেতে খেতে হতাশ হয়ে গিয়েছিলেন। জি, মানে হতাশ এমন পর্যায়ে গিয়েছিল যে মানে আমি মাছ চাষ বন্ধই করে দিতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা। কারণ আমরা ঢাকায় ব্যবসা করি, এইখানে ঝামেলা, বারবার আসতে হয়, হয় ওইভাবে হয়ে ওঠে না আর কি। আচ্ছা আচ্ছা। মানে দুই জায়গায় সময় মেলানো যাচ্ছিল না। তাহলে আমি জানতে চাচ্ছি যে আমাদের যারা তরুণ উদ্যোক্তা, যারা নতুন মাছ চাষ করবে বা করছে, যারা এখন হতাশ, তাদের জন্যই আপনাকে আজকে দেখানো। আপনি এই সংকট থেকে যখন আপনার মাছ বাড়তো না, আপনার পানিতে গ্যাস হতো, আপনার হচ্ছে আপনি বললেন যে মাছ পরিমাণ মতো খাবার দেওয়ার পরেও মাছের বৃদ্ধি হতো না। হ্যাঁ, আপনি বছরে মাছ বিক্রি করে খাবারের টাকায় উঠতো না আমার। আপনার কথায় যতটুকু বোঝা যাচ্ছে খাবারের টাকায় উঠতো না। তাহলে আপনি এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেলেন এবং কিভাবে এত বড় এত পুকুরের মালিক হলেন, এটা আমাদেরকে যদি একটু বলতেন। সমস্যা যখন পড়ছি আমি তখন নানান জনের সাথে যোগাযোগ করলাম। অনেকে অনেক কিছু বলছে, অনেকে নানান জাতের মেডিসিন দিতে বলছে, ওইগুলোও দিছি। আচ্ছা। কিন্তু কোনো কিছুতে মানে হয়ে উঠতেছে না। মানে আপনি অনেকের পরামর্শ নিয়েও হ্যাঁ নানান দেশি বিদেশি নানান জাতের মেডিসিন দিছি, তারপরে মানে বিভিন্ন মেডিসিনও ব্যবহার করছি, মানে চেষ্টা করে গেছি আর কি, যে নানান যে বলছে মানে চেষ্টায় কোনো মানে কমতি রাখি নাই, তারপরেও মানে কিছু থেকে কিছু হয় না। কিন্তু পরিত্রাণটা কিভাবে পেলেন? এটা পরে আমি এগুলো নানান কিছু পরামর্শ নেওয়ার পরে ইউটিউবে সার্চ দিলাম, নানান কিছু দেওয়ার পরে একটা প্রতিবেদন দেখলাম। আচ্ছা। একটা প্রতিবেদন দেখার পরে
তাদের পরে ওইখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আচ্ছা। যোগাযোগ করলাম। আচ্ছা। যোগাযোগ করার পরে তারা নানান পরামর্শ দিল। আচ্ছা দেওয়ার সাথে সাথে 2টা প্রোডাক্ট দিল। আচ্ছা। ওই 2টা প্রোডাক্ট যেদিন থেকে ব্যবহার করছি ওই দিন থেকে আমার মানে বলতে গেলে সাফল্য শুরু। আমরা কি সেই 2টা প্রোডাক্ট দেখতে পারি? জি অবশ্যই, আমাদের অবশ্যই একটু দেখাবেন। এই যে আপনার 2টা প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা প্রথমটা হলো আপনার প্লাঙ্কটন প্লাস। আচ্ছা, প্লাঙ্কটন প্লাস। হ্যাঁ, প্লাঙ্কটন প্লাস। এটা আপনার শতকে 100 গ্রাম করে পানিতে মিশিয়ে দিই আর কি। আচ্ছা আচ্ছা, প্রতি সেটাই দিই, শতাংশে হ্যাঁ, আপনি করেন 100 গ্রাম করে দিয়ে ব্যবহার করেন। পরে পানিতে মিশিয়ে দিই। আচ্ছা 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 ওটা দেওয়ার 3 দিন পর আচ্ছা আপনার ফিশ গ্রোথ প্লাস যেটা Fish আছে, growth হ্যাঁ plus, ফিশ গ্রোথ প্লাস যেটা আছে এটাও সেম পরিমাণ মানে আপনার শতকে 100 গ্রাম করে মানে পানিতে মিশিয়ে দেওয়া হয়। আচ্ছা, মানে এটা ব্যবহার করার পর 3 দিন পর এটা আপনি জি, ব্যবহার এটা করেন। 3 দিন পরে। এটা আপনি কতদিন পর পর ব্যবহার করছেন? মানে বর্তমানে যদি দেওয়ার 3 মাস আর কোনো চিন্তা থাকে না। আচ্ছা আচ্ছা 3 মাস পর আবার আর কি। 3 আচ্ছা, মাস আমি নিশ্চিন্তে থাকি। আচ্ছা, আপনি কত বছর যাবত মাছ চাষ করছেন? আমি মাছ চাষ শুরু করি 2015 সালে। আচ্ছা আচ্ছা 15 সাল থেকে শুরু করার পরে 4-5 বছর আমার লসের উপর দিয়ে যায়। মানে একেবারে 20 সাল মানে পর্যন্ত? হ্যাঁ 20 সাল পর্যন্ত আচ্ছা, আপনার আচ্ছা। লসের উপর দিয়ে যায়। মানে যতদিন এটা আর কি না পাইছি তার আগ পর্যন্ত। আচ্ছা, তার মানে আপনি এই 2টা ব্যবহার করার ফলে আপনার পুকুরে এই যে পরিবর্তনটা, জি, এই জি। যে দেখতেছি আপনার পুকুরে মাছ ভেসে ভেসে খাচ্ছে, জি, জি, জি। একেবারে পানি কি চমৎকার পানি, সবুজ বর্ণের পানি। হ্যাঁ, হ্যাঁ? এটা দেওয়ার পরে পানিটাও পরিষ্কার থাকে, সুন্দর ওই থাকে, পাশেও এই পুকুরটা পাশে- দেখে আসলাম, বেশ জি। মাছগুলো মানে বেশ ওজন হয়েছে, বেশ বড় বড়। জি জি হয়েছে। আগে আপনার নরমালি যেটা মানে ওজনটা আসতো হ্যাঁ। তার থেকে এখন দ্বিগুণ ওজন আসে এটা দেওয়ার পর থেকে। তাই নাকি? জি এটা এত কার্যকরী? জি জি এখন তাহলে তো আপনি মনে হয় বছরে একাধিকবার মাছ বিক্রি জি করতে আগে পারতেছেন। যেখানে মানে একবার বিক্রি করতাম এখনো 2বার থেকে 3বার বিক্রি হয়ে যায় মাঝে মাঝে। তাই? জি, মানে ওজনেও বৃদ্ধি পাচ্ছে? ওজনে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এটা ব্যবহার করাতে আপনি বললেন যে আগে খাবার দিতেন, মাছ জি। বাড়তো না, জি। এখনো কি মানে ওইরকম খাবার লাগে নাকি? না না খাবার না কমেছে? এখন তো প্রশ্নই আসে না, ওই খাবার লাগে না। আচ্ছা। কম করে হলো আপনার 30 থেকে 40% খাবার আমার কম লাগতেছে আগে থেকে। মানে এটা ব্যবহারে এটা ব্যবহারে 30 থেকে হ্যাঁ, 40%? জি, তো বিশাল মানে ব্যাপার। মানে ওদিক দিয়ে আমার একটা অনেক খরচ বেঁচে যাচ্ছে। খরচ বেঁচে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, তার মানে প্রফিটের এটা আমার বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার সফলতার চাবিকাঠি মূল চাবিকাঠি এই হচ্ছে এই দুটাই। 2টো প্রোডাক্ট। জি জি এই 2টো প্রোডাক্ট ব্যবহারে আপনার মাছ এখন আগের মতো মনে হয় মরে না। না 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 আগের মতো মাছ আমার তো এখন মারাই যায় না বলতে গেলে। মানে শীতের সময় তো মাছ অনেক মারা যায়। না শীতের সময় হ্যাঁ এটা একটা ধারণা আছে যে শীতের সময় মাছ মারা যায় বা শীতের সময় বেশি গ্রোথ আসে না, মানে ওজনে আসে না। কিন্তু এটা ব্যবহার করার পরে শীত আর গরম মানে একই। মানে শীত গরমে কোনো না পার্থক্য না নেই? কোনো পার্থক্য নাই, মানে 2 টাইমেই মনে করেন সমান ওজন আসে। মানে সারা বছর হ্যাঁ, সমান সারা তালে মাছ বছর বাড়তেছে। সমানে মাছ বাঁচতে থাকে। তাহলে তো একজন ব্যবসায়ী অবশ্যই সফলই হবে। জি জি ইনশাল্লাহ। আপনি বলতে চাচ্ছেন যে আপনার এই যে এতগুলো পুকুর, আর যা দেখলাম রাস্তায় আসার সময় জি, 3টা জি। পুকুর দেখে আসলাম বিশাল জি। বড় বড়, সবগুলাতে কি মানে বিভিন্ন মিশ্র জাতের জি জি চাষ মিশ্র জাতের করছেন? কোনোটায় আছে পাঙ্কাশ আছে, কই আছে, কোনোটায় রুই আছে, কাতলা আছে, মৃগেল আছে, এগুলো সব মানে মিক্সড Mixed করে আপনি মিশ্র করে- কোনোটা বাংলা মাছও আছে। আচ্ছা আচ্ছা, জি। আপনি চাষ করছেন। জি 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 শহীদুল ভাই, জি। তাহলে আপনি শতকে কতগুলো করে মাছ ছাড়তেন? আপনার আমি- মাছ চাষের পদ্ধতিটা জানতে চাচ্ছি আর কি। পদ্ধতিটা আমি আমার মাছ চাষটা হারভেস্ট সিস্টেমে মানে এটা করতাম আমি। আচ্ছা 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 ওটা করার কারণে আমি তেলাপিয়া, কই, আচ্ছা। রুই যেগুলো আছে এগুলা মানে একটু বড় সাইজের দিতাম হুম। যাতে তাড়াতাড়ি এটা আসে। 40 থেকে Growth 50টা বেশি গ্রোথটা আসে। যাতে 40 থেকে 50টা করে দিতাম শতকে দিতাম। আচ্ছা 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 আর আরেকটা বিষয়, এটা দেওয়ার কারণে খাবারটা কম লাগতো। আচ্ছা, আর কম অল্প খাবারে সময়ে মাছ অল্প বেড়ে সময়ে যেত, দ্রুত বেড়ে যেত, বেশি বিক্রি করতে হ্যাঁ, পারতেন। বেড়ে যাওয়ার কারণে আচ্ছা। আমি বছরে 2 থেকে 3 বার বিক্রি করতাম। বাহ, মানে যেখানে আপনি একবার বছরে বিক্রি একবারে করতেন করতাম, এখন সেখানে 3বার বিক্রি 3 বার করতেছেন। বিক্রি করি। মানে আপনি দ্বিগুণ লাভবান বলা যায়। জি ইনশাআল্লাহ বলতে পারেন। আপনার সফলতার গোপন রহস্য তো আমরা আজকে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিলাম। জি তা আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, যেন আপনি আগামীতে আরও বেশি সফল হন, আপনার খামার আরও বৃদ্ধি পাক, সেই শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ শহীদুল ভাই আপনাকে। জি আপনাকে ধন্যবাদ। আপনি মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। জি প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে শোনালাম একজন সফল মৎস্য উদ্যোক্তার গল্প, আমাদের শহীদুল ভাইয়ের গল্প। আমাদের সঙ্গেই থাকুন, আবারও হয়তো দেখা হবে কোনো এক প্রান্তিক পর্যায়ে সফল মৎস্য চাষীর সফলতার গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।